আজকে ভিডিওটা তাদের জন্য যারা চাইছে ইউটিউব শর্টস ভিডিওতে কি করে থাম্বনেল লাগাবে। দেখো, থাম্বনেল হচ্ছে একটা ইউটিউবের বিশাল ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যখন ইউটিউবে ভিডিওটা পোস্ট করবে, যখন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাবে, তখন তোমার লং হোক আর শর্টস হোক, প্রথমে তোমার থাম্বনেলটা শো করবে। তার জন্য ইউটিউব ভিডিওতে থাম্বনেলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আজকে শেখাবো আমি ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল কী করে লাগাবে। অনেক অডিয়েন্স আছে, অনেক ক্রিয়েটার আছে যে ইউটিউব শর্টসে থাম্বনেল কী লাগাবে সেটা অপশান খুঁজে পাচ্ছে না। তার জন্য আজকে ভিডিওটা পুরো দেখো, তোমাদের থাম্বনেল লাগিয়ে দেখিয়ে দেবো 100%। তোমরা আজকে ভিডিও দেখলে তোমরাও নিজের ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবে। দেখো, থাম্বনেল লাগানোর জন্য ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও পাবলিশ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ মন দিয়ে দেখতে হবে। যখন আমরা লং ভিডিও পোস্ট করি তখন কিন্তু থাম্বনেল লাগানোর জন্য একটা অপশান থাকে ইউটিউব স্টুডিওতে, কিন্তু ইউটিউব শর্টসের জন্য কোনো অপশান নাই। তার জন্য তোমাকে এডিটিং থেকে শুরু করে পাবলিশ ভিডিও পর্যন্ত প্রত্যেকটা স্টেপ দেখতে হবে। কেননা যখন আমরা ভিডিওটা এডিট করি তখনই আমাদের 50% কমপ্লিট হয়ে যায় থাম্বনেল লাগানোর কাজটা, আর 50% থাকে আমাদের পোস্ট করার জন্য। এডিটিং থেকে শুরু করে ভিডিও পাবলিশ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো সেটা ভিডিওতে লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। চলো আমরা ভিডিও শুরু করে দিই। আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করলাম, তারপরে ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমরা এখানে 9:16 ক্লিক করবো, যেটা শর্টস কিংবা রিলসের রেশিও। ঠিক আছে, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর আমরা একটা ভিডিও নিয়ে নেবো, একটা ভিডিও যে কোনো নিয়ে নেবো, যে সেটা ডিউরেশন কমিয়ে দেবো। এবার কাজ আমাদের একটা থাম্বনেল তৈরি করতে হবে। শর্টস ভিডিও থাম্বনেল যদি তোমরা না তৈরি করতে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের শিখিয়ে দেবো। তো আমরা জাস্ট থাম্বনেলটা এখানে অ্যাড করবো। এই মিডিয়াতে ক্লিক করে তোমরা যে থাম্বনেলটা তোমাদের বানানো থাকবে সেটাকে এখানে মিডিয়াতে ক্লিক করে আমরা জাস্ট অ্যাড করে নিলাম। এটা ডিউরেশন, যে থাম্বনেলটা অ্যাড করবে সেটা ডিউরেশন 1 সেকেন্ড রাখবে। ঠিক আছে, তারপর কাজ আমরা ভিডিওটা এক্সপোর্ট করে দেবো। আমরা কর্নারে গিয়ে এখানে জাস্ট এক্সপোর্ট করে দিই। আমার যে ভিডিও এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাবো সরাসরি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, আমাদের 50% কাজ কমপ্লিট হলো, এখনও 50% কাজ বাকি আছে। ঠিক আছে, তারপর চলে যাবো আমরা কোথায়, আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে। যে চলে গেলাম, এখানে আমরা এই যুক্ত চিহ্নে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা জাস্ট ক্লিক করবো, নিয়ে এই ক্রিয়েট শর্টস এখানে ক্লিক করবো। তারপর আমরা কী করবো, তারপর আমরা জাস্ট এই কর্নারে ক্লিক করবো, নিয়ে এটাকে টাইমটাকে বাড়িয়ে দেবো, সেকশন করে দেবো। তারপরে আমরা জাস্ট সরাসরি এই গ্যালারি এখানে অপশানে ক্লিক করবো, নিয়ে আমরা আমাদের গ্যালারিতে যে শর্টসটা আমরা পোস্ট করলাম, আমাদের যে গ্যালারিতে এখনই যে এক্সপোর্ট করলাম শর্টসটা, সেটাকে আপলোড করবো। ক্লিক করলাম, আমাদের চলে এলো, নিয়ে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর কিছু প্রসেসিং হবে, তারপরে আমরা এখানে এখানে টিক মেরে দেবো। যে টিক মেরে দিলাম, এবার যদি চাও যে তোমরা আমার ভিডিওতে কিছু ফিল্টার দেবো, তার জন্য এখানে ফিল্টার অপশান আছে, ফিল্টার দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এখানে অনেক অপশান আছে, ফিল্টার দিতে পারবে। ঠিক আছে, জাস্ট ডান করে দেবে, নিয়ে সব কিছু হয়ে গেলে জাস্ট এই নেক্সটে ক্লিক করবে। যে নেক্সটে ক্লিক করলে পরবর্তী স্টেপ খুলে গেল। এবার তোমাদের কাজ কি দেখো, এবার থেকে প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে। ঠিক আছে, এবার তোমরা এই পেন্সিল বক্সে ক্লিক করবে। যে ক্লিক করলে কি প্রসেসিং হবে, আমাদের ভিডিও চলে এসছে। তো জাস্ট আমরা এটা এইখানে হাত দিয়ে এখানে দেবে ধরে, এইটা দেবে ধরে এটা স্লাইড করবো, নিয়ে আমরা সেশনে চলে আসবো, নিয়ে ডান করে দেবো। যে ডান করে দিলাম, আমাদের ইউটিউব শর্টসের থাম্বনেল লেগে গেল। এবার তোমরা এখানে তোমার টাইটেল দেবে, যা দেবে। হ্যাঁ, জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, টাইটেল দিয়ে দেবে, নিয়ে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান, টাইটেল, হ্যাশট্যাগ সবগুলো দিয়ে দেবে, নিয়ে জাস্ট আপলোড করে দেবে। সবগুলো দিয়ে তোমরা এখানে জাস্ট শর্টস আপলোড করে দেবে, বাস তোমাদের কাজ শেষ। এইভাবে আমরা একটা নতুন টিক্স ফলো করে আমাদের ইউটিউব শর্টসে থাম্বনেল লাগাবো।